আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। পাবলিক স্পিকিং এর এই ভিডিওতে আমি কথা বলব কিভাবে আপনি আপনার বক্তৃতাটা শুরু করবেন। এবং শুরু করার একটা টপিক নিয়ে কথা বলব। বিভিন্নভাবেই আপনি চাইলে শুরু করতে পারেন। আজকের এই ভিডিওতে একটা টপিক নিয়ে কথা বলব, সেটা হচ্ছে স্টোরি। আপনি যেকোনো গল্প দিয়ে আপনার কথা বলাটা শুরু করতে পারেন। দেখুন, গল্প শুনতে আমরা পছন্দ করি। হ্যাঁ, আমরা সবাই গল্প শুনতে পছন্দ করি। সেই ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবাই কিন্তু গল্প শুনতে পছন্দ করে। কারণ গল্পের ভিতরে ইন্টারেস্টিং কিছু মানুষ খুঁজে পায়। গল্পের ভিতরে মানুষ তার হাসি কান্না, নিজের জীবনকে দেখতে পায় বা নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় উপলব্ধি করতে পারে। সেক্ষেত্রে আপনি যখন কোনো গল্প দিয়ে বা কোনো একটা স্টোরি দিয়ে আপনি আপনার বক্তৃতা শুরু করবেন, আপনার বক্তৃতাটা শুরুতেই অনেক ভালোভাবে মানুষ গ্রহণ করবে। আর শুরুর ৩০ সেকেন্ড বা ১ মিনিট ২ মিনিট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে বক্তৃতার ক্ষেত্রে। শুরুতে আপনি গিয়েই এখন আমাদের মাঝে উপস্থিত আছেন অমুক, তিনি হচ্ছেন এইখানে সভাপতি, ওইখানে সহ-সভাপতি, এইখানের চেয়ারম্যান, ওইখানের হচ্ছে শিক্ষক, ইত্যাদি, ইত্যাদি আপনি বললেন। আবার তারপর বললেন এখন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইনি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ইনি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইনি, বিশেষ অতিথিতে হিসাবে উপস্থিত আছেন ইনি। এরকম আপনি বলতে থাকলেন। এই কথাগুলো আপনি যত বলবেন, এই কথাগুলো দর্শকরা কিন্তু শুনবে না। কারণ ওখানে যারা দর্শক আছে তারা কিন্তু ওই প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে চেনে। আর আপনি যদি প্রধান অতিথি হয়ে থাকেন, আপনি হয়তোবা বলবেন যে এখন উপস্থিত আমাদের মাঝে কথা বলে গেলেন বিশেষ অতিথি, আরেকজন বলে গেলেন, ইত্যাদি আপনি বললেন। এই কথাগুলো ভাই কেউ শুনবে না। কারণ ওখানে যারা দর্শক আছে তারা কথাটা শুনতে চায়, মূল কথাটা। ওখানে যারা আছে তাদেরকে দর্শকরা এমনিতেই চেনে। অর্থাৎ আপনি যখন পাবলিক স্পিকার হিসাবে কোনো স্থানে কথা বলতে যাবেন, আপনাকে কিন্তু ভালোভাবেই চেনে যারা আপনাকে শুনতে আসবে। আর যদি নাও চিনে থাকে সেক্ষেত্রে এই দায়িত্বটা, অর্থাৎ পরিচিতি পর্বের এই দায়িত্বটা একদমই আপনার না। আপনি আপনার বক্তৃতাটায় ফোকাস করুন। আপনি এই সব দিয়ে কিন্তু আপনার বক্তৃতা ভরবেন না। সেক্ষেত্রে শুরুতে আমি বলেছি স্টোরি আপনি ব্যবহার করতে পারেন বা বিভিন্ন বিষয় আপনার মাথায় যেগুলো আসে ব্যবহার করতে পারেন। আর এই পরিচিতি পর্বের দায়িত্বটা অনুগ্রহ করে আপনি নেবেন না। আপনি যদি নিতে যান তাহলে উপস্থাপক ভাই কি করবে? কারণ ওখানে তো একজন উপস্থাপনাও করবে। যে উপস্থাপনা করবে তার এই দায়িত্ব। অর্থাৎ পরিচিতি পর্বের দায়িত্বটা একদমই উপস্থাপকের। এখন এক্ষেত্রে একটু কথা বলে নেই এখানেও। সেটা হচ্ছে যিনি উপস্থাপনা করবেন তিনি কি আগেই শুরুতে পরিচয় করিয়ে দেবেন যে আমাদের মাঝে উনি আছেন? চাইলে এটা করা যায়। কিন্তু একদম যদি পরিচিত মুখ হয়ে থাকে, আমার কাছে মনে হয় এই পরিচয় পর্বের প্রয়োজন হয় না। তবে অপরিচিত মুখ বা পরিস্থিতি অনুযায়ী এটা ডিপেন্ড করে। সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী আপনাকে মানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এভাবে কথাগুলো বলবেন, এই বলার ফলশ্রুতিতে আপনার ওখানে দর্শক আছে তারা কিন্তু জানে যে কারা আজকে কথা বলতে এসেছে। তারপরেও আপনি যখন বলবেন তারা একটু বিরক্ত হবে। একদম পরিচিত মুখ যদি থাকে আমি সেক্ষেত্রে বলব না, আপনার পরিচয় করানোরই দরকার নাই। অর্থাৎ পরিচিতি পর্বেরই দরকার নাই। হয়তোবা এরকম যে উপস্থাপনা যিনি করেন তিনি হয়তোবা বলতে পারেন এখন আমাদের মাঝে কথা বলতে আসবেন, ইনি কথা বলতে আসবেন। এখন এখানে অনেকের একটা ভ্রান্তি তৈরি হয় যে তাহলে কি তার যে পদগুলো আছে ওগুলো সব বলে দেবেন নাকি? আমার কাছে মনে হয় এখানে না বলে জাস্ট অল্প সংক্ষিপ্ত আকারে একদম মেইন যে পদ সেটা বলতে পারে যে এখন আমাদের মাঝে কথা বলবে এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টের একজন শিক্ষক চলে আসলো, হয়ে গেল। অর্থাৎ যতটা সংক্ষিপ্ত করা যায় পরিচিত পর্বটা, এই পরিচিত পর্ব কমিয়ে এটা উপস্থাপকের দায়িত্বের কথা বললাম। চাইলে কিন্তু একটা ভিডিও ডেডিকেটলি উপস্থাপনা যারা করেন তাদের জন্য করতে পারি আমি, জানি না, বাট করার চেষ্টা করব। তাহলে মূল বিষয়টা কি আসলো? মূল বিষয়টা হচ্ছে আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনার বক্তৃতার শুরুটা আপনি স্টোরি দিয়ে শুরু করতে পারেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ওই স্টোরি দিয়ে শুরু করার ফলে আপনার ওই বক্তৃতাটা বেশি কার্যকরী হবে।